وعليكم السلام ورحمة الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুর কর্তৃক আয়োজিত আজকের সপ্তম এনামি জলসার মহতারাম সভাপতি, মঞ্চে উপবিষ্ট বর্তমান বাংলাদেশের আস্থার প্রতীক ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়ার সম্মানিত মহাসচিব হযরত মাওলানা মাহফুজুল হক দামাত বারাকাতুহু এবং মিরপুরের শীর্ষ উলামায়ে কেরাম, আজিজ তলাবা, আজকের এই এনামি জলসা যে প্রতিষ্ঠান ইত্তেফাকুল মাদারিস এখন থেকে 7 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল একটা প্রেক্ষাপটে। অনেকেই বলেছেন এবং অনেকের জানা আছে, আমি বলবো দারুল দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল একটা প্রেক্ষাপটে 1863-তে। ইত্তেফাক যখন গঠিত হয়, বাংলাদেশের অঙ্গনে অস্থিরতার সৃষ্টি হয়েছিল নেফাকের স্বীকৃতিকে কেন্দ্র করে। সেই নেফাকের সেই অস্থিরতাকে স্থির করার জন্য আমাদের মুরব্বী উলামায়ে কেরামরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে সারা বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে নিয়ে একটি ঐতিহাসিক সম্মেলন, এবং সেই সম্মেলনের মাধ্যমেই সরকারকে মেসেজ দেওয়া হবে যে কওমি উলামায়ে কেরাম, সারা বাংলাদেশের উলামায়ে কেরাম নেফাকের ছায়াতলে, নেফাকের ব্যানারে ঐক্যবদ্ধ। সেই সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল এই আরজাবাদ মাদ্রাসার এই ময়দানে। সেই সম্মেলনের পরেই ইত্তেফাকের আলোচনা আসে। ইত্তেফাক গঠিত হওয়ার পর আমাদের 2টা লক্ষ্য ছিল। একটা হলো তালিম তরবিয়তের লাইনে ছাত্রদের লেখাপড়ার মান উন্নয়ন, পাশাপাশি সকল বাতিলের মোকাবেলার জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের ভূমিকা রাখা। আলহামদুলিল্লাহ, প্রাথমিক পর্যায়ে যিনি সভাপতি ছিলেন হযরত মাওলানা মুস্তাফা আজাদ রহমতুল্লাহি আলাই, ওনার বলিষ্ঠ নেতৃত্বে আমাদের এই ইত্তেফাক, তাদের যে ভূমিকা ছিল, যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্য উদ্দেশ্য অর্জনে আলহামদুলিল্লাহ যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করেছিল। ওনার ইন্তেকালের পরে আজকের সম্মানিত সভাপতি হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, তার নেতৃত্বে সারা মিরপুরের মাদারিসগুলি ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ হয়েছে। আমরা গর্বের সাথে বলতে পারি, ঢাকা শহরে যতগুলি মাদ্রাসা আছে, ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়, আমরা মিরপুরকে মাদ্রাসার নগরী বলি। এই জন্য যে একটা সময় ছিল, বাহাউদ্দিন সাহেবের আব্বা যখন ছিলেন, তখন আমরা ছোট হিসেবে, ওনার কর্মী হিসাবে আমরা এই মিরপুরে কাজ করেছি। সেই সময়ে মহল্লায় মহল্লায় বিভিন্ন ধরনের ফেরাতে বাতিলার বিচরণ অনেক বেশি ছিল। আলহামদুলিল্লাহ, ওনার নেতৃত্বে বিভিন্নমুখী কাজের দ্বারা এই মিরপুর থেকে এই বাতিল ফেরকাগুলি পলায়ন করতে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ, বর্তমানে মিরপুরের শতকরা 98% মসজিদের ইমাম কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, এবং অধিকাংশ মহল্লায় কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আজকে যারা পুরস্কার পাবে, আমি বলবো যে তারা এই ইত্তেফাকের উসিলায়, ইত্তেফাকের এই সংগঠনের কারণেই এই ছাত্র ভাইদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়েছে। প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হওয়ার কারণে আমরা লক্ষ্য করেছি মিরপুরের ছোট ছোট মাদ্রাসাগুলো বড় মাদ্রাসাগুলোর সাথে মোকাবেলা করতে তারা সাহস পাচ্ছে। বাস্তবতাটা এমনই যে অনেক ছোট মাদ্রাসাগুলির রেজাল্ট, তাদের পুরস্কার প্রাপ্ত ছাত্রদের সংখ্যা অনেক বেশি অনেক বড় মাদ্রাসার তুলনায়। আলহামদুলিল্লাহ, আমরা এই দেশের শান্তি শৃঙ্খলা এবং এই দেশের মানুষকে শান্তির আভাস দেওয়ার জন্য এটা আমরা শুভ লক্ষণ মনে করি যে কওমি মাদ্রাসার ছাত্ররা আজকে সকল বিষয়ে প্রতিযোগিতা করতে তারা সাহস পাচ্ছে।
আমরা একটু পিছনে যদি যাইতে চাই তাহলে আমরা বলবো যে শ্যামলের ময়দানও মাদ্রাসার ছাত্ররা সফল হয়েছিল। দেওবন্দ প্রতিষ্ঠার সময়ও মাদ্রাসার ছাত্র শিক্ষকরা অগ্রণী ভূমিকা রেখেছিলেন। এই দেশ থেকে ইংরেজদেরকে তাড়ানোর জন্য তাদের ভূমিকা ছিল উজ্জ্বল। ঠিক এই 5ই আগস্টের আগে এবং পরে কওমি মাদ্রাসা সহ এই দেশের সকল শ্রেণীর ছাত্ররাই এই দুঃশাসন থেকে দেশকে মুক্ত করেছে। এই জন্য আমি আমার এই প্রিয় ছাত্রদেরকে আহ্বান করব, লেখাপড়ার পাশাপাশি, লেখাপড়ার মান উন্নয়নের পাশাপাশি আমরা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির নমুনা হতে হবে। আমাদেরকে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি যেভাবে দারুল দেওবন্দের প্রথম ছাত্র ছিলেন, ঠিক তেমনি ভাবে ইংরেজদের বিরুদ্ধে সিফাত সালার ছিলেন। সেই দেওবন্দের ছাত্র হিসাবে উনি যেই ভূমিকা রেখেছিলেন, আমাদের আজকের ছাত্ররাও ছাত্রত্বের সেই ভূমিকা রাখতে হবে। তার পাশাপাশি ইংরেজদের বিরুদ্ধে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি, কাসিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি, শামসুদ্দিন কাসিমি রহমতুল্লাহ আলাইহি, ওনারা দর্শে যেভাবে ভূমিকা রেখেছেন, ময়দানেও সেভাবে ভূমিকা রেখেছিলেন। আমাদের ছাত্র ভাইদেরকে তাদের নমুনা হিসেবে গড়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে আগামী দিনে ময়দানে দেখা হবে সেই আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।